রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মাঝে মধ্যেই বেআইনি অস্ত্র বা বোমা উদ্ধারের ঘটনা সামনে আসে। তৃণমূল জামানায় অনেক সময় বেআইনি সেই সমস্ত অস্ত্র বা বোমা উদ্ধারের ঘটনায় নাম জড়াতো তৃণমূল নেতাদের। বর্তমানে রাজ্যে বিজেপির সরকার, কিন্তু এখনো সেই ঘটনা জারি। ফের উদ্ধার বেআইনি অস্ত্র ও বোমা, সঙ্গে গ্রেপ্তার এক তৃণমূল নেতা। জানা গেছে, গভীর রাতে তল্লাশি অভিযান চালিয়ে আলাউদ্দিন তরফদার নামে ওই তৃণমূল নেতাকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করল দক্ষিণ 24 পরগনার ক্যানিং থানার পুলিশ। আলাউদ্দিন ক্যানিং থানার দিঘির পাড় গ্রাম পঞ্চায়েতের উত্তর অঙ্গদ বেরিয়া গ্রামের তৃণমূল বুথ সভাপতি বলে জানা গেছে। ধৃতের কাছ থেকে একটি লম্বা বন্দুক, একটি ছোট বন্দুক, 4টি তাজা কার্তুজ ও একটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে আলাউদ্দিনের বাড়িতে হানা দিয়ে ওই দুটি আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও বোমা উদ্ধার করেছে ক্যানিং থানা। তার কাছে অস্ত্র ছিল বলে সংবাদ মাধ্যমের সামনে স্বীকারও করেছে ধৃত। তো ধৃত আলাউদ্দিন তরফদার সে কি বলছে, তার কি বক্তব্য তৃণমূল নেতার, শুনুন। কেন ধরলো না? বন্দুক ছিল কাজে সব কটা? একটা ছোট একটা আর কি ছিল? একটা বোম ছিল। আপনি কেন রেখেছিলেন এই অস্ত্র? ও বাবলু শেখ বারবার অত্যাচার করতো, বারবার বাবলু শেখ কি কোন পার্টি করে? দেখুন, এই যে তাজা বোমা, এই তাজা বোমা উদ্ধার হয়েছে, সেই তাজা বোমা উদ্ধার হওয়ায় চাঞ্চল্য। সাধারণত গ্রাম বাংলায় এই ধরনের তাজা বোমা উদ্ধার হলে একটি বালতির মধ্যে, জলের মধ্যে সেটিকে রেখে দেওয়া হয়, যাতে কোনো রকম বিস্ফোরণ না ঘটে এবং বিস্ফোরণের জেরে কোনো রকম বেগতিক পরিস্থিতি না হয়। এই দেখুন, তাজা বোমা, কার্তুজ এবং বন্দুক উদ্ধার হয়েছে এই তৃণমূল নেতা আলাউদ্দিনের বাড়ি থেকে। দেখুন কিভাবে এই তাজা বোমাটিকে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশ এই বোমাটিকে এবারে জলে ফেলে, জলে চুবিয়ে রেখে নিষ্ক্রিয় করার চেষ্টা করছে। কোথা থেকে উদ্ধার করলে ওইগুলো? ওই এর থেকে অঙ্গদবেড়ি। তোর নাম কি, যার বাড়ি থেকে উদ্ধার হলো বোমটা? কোথায় কিভাবে এই তাজা বোমা উদ্ধার হলো আরও একবার আপনাদের জানাই। যেটা জানতে পারা যাচ্ছে, গোপন সূত্রে পুলিশের কাছে খবর ছিল এবং সেই খবর পেয়েই পুলিশ অভিযান চালায়। কোথায়? এই আলাউদ্দিন নামে তৃণমূল নেতার বাড়িতে। এবারে দেখা যাচ্ছে, এই আলাউদ্দিন নিজের বাড়িতেই এই সমস্ত লুকিয়ে রেখেছিলেন কোনো না কোনো জায়গায়। জানা গেছে, গভীর রাতে তল্লাশি অভিযান চালিয়ে আলাউদ্দিন তরফদার নামে ওই তৃণমূল নেতাকে একেবারে হাতে নাতে গ্রেপ্তার করে দক্ষিণ 24 পরগনার ক্যানিং থানার পুলিশ। আলাউদ্দিন ক্যানিং থানার দিঘির পাড় গ্রাম পঞ্চায়েতের উত্তর অঙ্গদ বেরিয়া গ্রামের তৃণমূল বুথ সভাপতি। এই আলাউদ্দিনের কাছ থেকে একটি লম্বা বন্দুক, একটি ছোট বন্দুক, 4টি তাজা কার্তুজ ও একটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে আলাউদ্দিনের বাড়িতে হানা দিয়ে ওই দুটি আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও বোমা উদ্ধার করে ক্যানিং থানা। তার কাছে অস্ত্র ছিল বলে সংবাদ মাধ্যমের সামনে স্বীকারও করেছে ধৃত। আলাউদ্দিন যখন গ্রেপ্তার হয়েছে, পুলিশ যখন নিয়ে যাচ্ছে, তখন কি বলেছে এই তৃণমূল নেতা, শুনুন সেই সময় তার বক্তব্য। দাদা, আপনাকে কেন ধরলো না? বন্দুক ছিল কাজে সব কটা? একটা ছোট একটা আর কি ছিল? একটা বোম ছিল। আপনি কেন রেখেছিলেন এই অস্ত্র? ও বাবলু শেখ বারবার অত্যাচার করতো, বারবার বাবলু শেখ কি কোন পার্টি করে? দাদা, আপনাকে কেন ধরলো না? বন্দুক ছিল কাজে সব কটা? একটা ছোট একটা আর কি ছিল? একটা বোম ছিল। আপনি কেন রেখেছিলেন এই অস্ত্র? ও বাবলু শেখ বারবার অত্যাচার করতো, বারবার বাবলু শেখ কি কোন পার্টি করে? দাদা, আপনাকে কেন ধরলো না? আমার সহকর্মী প্রসেনজিৎ সাহা তার প্রতিবেদনে কি বলছেন এ বিষয়ে, শুনুন। গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণ 24 পরগনার ক্যানিং থানার উত্তর অঙ্গদ বেরিয়া গ্রামে সেখানে তল্লাশি অভিযান চালিয়ে এক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করল দক্ষিণ 24 পরগনার ক্যানিং থানার পুলিশ। ধৃত তৃণমূল নেতার কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে তাজা বোমা। ধৃতের নাম আলাউদ্দিন তরফদার। এই আলাউদ্দিন এই এলাকার, অর্থাৎ দক্ষিণ 24 পরগনার ক্যানিং থানার অন্তর্গত দিঘিরপাড় গ্রাম পঞ্চায়েতের এই উত্তর অঙ্গদবেড়িয়া গ্রামের বুথ সভাপতি।
তৃণমূল কংগ্রেসের এই বুথ সভাপতি আলাউদ্দিন তরফদার দীর্ঘদিন ধরেই পুলিশের কাছে খবর আসছিল যে নানা ধরনের বেআইনি কাজকর্মের সাথে সে জড়িত এবং সে বাড়িতে আগ্নেয়াস্ত্র মজুত রেখেছে, তেমনটাও পুলিশের কাছে খবর আসে। আর গোপন সূত্রে সেই খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ তল্লাশি অভিযান চালায় রবিবার গভীর রাতে এই আলাউদ্দিন তরফদারের বাড়িতে। আর সেখানে তল্লাশি অভিযান চালিয়ে এই কার্যত তার কাছ থেকে 2টি আগ্নেয়াস্ত্র, 4 রাউন্ড গুলি ও একটি তাজা বোমা উদ্ধার করতে সক্ষম হয়েছে ক্যানিং থানার পুলিশ। পুলিশের জেরায় অভিযুক্ত জানিয়েছে যে তাকে লাগাতার প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল এবং সেই প্রাণনাশের হুমকি থেকে বাঁচতেই তিনি কার্যত আগ্নেয়াস্ত্র নিজের কাছে মজুত রেখেছিলেন, তেমনটাই প্রাথমিক জেরায় স্বীকার করেছেন এই আলাউদ্দিন তরফদার। তবে সঠিক কী কারণে তিনি এই আগ্নেয়াস্ত্র মজুত করেছিলেন, কোথা থেকে তিনি এই আগ্নেয়াস্ত্র পেলেন, কোথা থেকে বা তাজা বোমা পেলেন, আর কেই বা তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছিল, এই সমস্ত বিষয় নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ। সোমবার ধৃতকে আলিপুর আদালতে তোলা হবে এবং তারপর তাকে নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনায় আরও তদন্ত করবে ক্যানিং থানার পুলিশ। পুলিশের তরফ থেকে যেমনটা জানা যাচ্ছে যে গত কয়েকদিন ধরেই পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসছিল যে এই আলাউদ্দিন তরফদার সে বেআইনি আগ্নেয়াস্ত্র নিজের বাড়িতে মজুত করেছে। আর সেই খবর কনফার্ম হতেই রবিবার মাঝরাতে কার্যত ক্যানিং থানার পুলিশ সেখানে হানা দেয়। এসআই সঞ্জয় দত্তের নেতৃত্বে এই রেড সংগঠিত হয়। আর সেখানে রেড করেই কার্যত আলাউদ্দিনের বাড়ি থেকে এই 2টি আগ্নেয়াস্ত্র, 4 রাউন্ড গুলি ও একটি তাজা বোমা উদ্ধার করতে সক্ষম হয় ক্যানিং থানার পুলিশ। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ আরও তদন্ত করবে, কোথা থেকে এই অভিযুক্ত সে আগ্নেয়াস্ত্র পেল, এই আগ্নেয়াস্ত্র দিয়ে তার কী করার পরিকল্পনা ছিল, কেন সে এই আগ্নেয়াস্ত্র মজুত করেছিল, কোনো আগ্নেয়াস্ত্র পাচার কাণ্ডের সাথে সে জড়িত রয়েছে কিনা সেটাও পুলিশ খতিয়ে দেখবে। আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যেমন চাঞ্চল্য ছড়িয়েছে, তেমনি পুলিশের তরফ থেকে জানা গিয়েছে যে এলাকায় আগ্নেয়াস্ত্র উদ্ধারের জন্য পুলিশ কিন্তু আরও কড়া পদক্ষেপ গ্রহণ করবে বা আরও কড়া নজরদারি চালাবে। ভোটের রেজাল্ট ঘোষণার পরে আমরা জানি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারের যে পরম্পরা সেটা কার্যত বজায় রয়েছে এবং লাগাতার এই বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার হবে বলেও প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন এলাকায় কোনো সন্ত্রাস হবে না এবং সেই কারণে যে সমস্ত বেআইনি আগ্নেয়াস্ত্র রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন কোণায় রয়েছে সেই আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে হবে। মুখ্যমন্ত্রী সেই নির্দেশিকা মাথায় রেখেই কার্যত লাগাতার নির্বাচন পরবর্তী বা ভোটের রেজাল্ট ফল প্রকাশের পরবর্তী সময়ে লাগাতার আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা কিন্তু রাজ্য জুড়ে হয়েছে। দক্ষিণ 24 পরগনার ক্যানিং, বাসন্তী, গোসাবা সহ বিভিন্ন এলাকাতে কিন্তু আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। আর এবারে সেই তালিকায় নতুন করে আরও একটি নাম জড়ালো, সেটা হলো ক্যানিং থানা। আর ক্যানিংয়ে যে তৃণমূল নেতার কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে সেই তৃণমূল নেতা আলাউদ্দিন তরফদার, তিনি স্থানীয় তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি। এই তৃণমূল নেতা তার নিজের বাড়িতে আগ্নেয়াস্ত্র কেন রেখেছিল তা নিয়ে যথেষ্ট প্রশ্নচিহ্ন রয়েছে। পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে যে জেরায় আলাউদ্দিন দাবি করেছে যে তাকে লাগাতার প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল এবং সেই কারণেই তিনি প্রাণনাশের হুমকি থেকে বাঁচতে এই আগ্নেয়াস্ত্র এবং বোমা নিজের বাড়িতে মজুত করেছিলেন। কিন্তু প্রশ্ন উঠেছে, যদি তার কাছে প্রাণনাশের হুমকি আসে, তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়, তাহলে তিনি প্রশাসনের কাছে কেন গেলেন না? তিনি কেন আইন নিজের হাতে তুলে নিলেন? কেন বেআইনিভাবে এই আগ্নেয়াস্ত্র নিজের বাড়িতে মজুত রাখলেন? তা নিয়েও প্রশ্ন উঠেছে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ এবং এই ঘটনায় কে বা কারা জড়িত রয়েছে, নতুন করে কেউ জড়িত রয়েছে কিনা, আলাউদ্দিন যে অভিযোগ করছেন যে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হতো, সেই হুমকি কতটা সত্য, সেই সমস্ত বিষয় জানার চেষ্টা করছে ক্যানিং থানার পুলিশ। ধৃতকে সোমবার আলিপুর আদালতে তোলা হবে এবং তারপর তাকে নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনায় আরও তদন্ত করবে ক্যানিং থানার পুলিশ। এই আগ্নেয়াস্ত্র কোথা থেকে পেয়েছে আলাউদ্দিন বা বোমাই কোথা থেকে সে পেল, নিজে বোমা এখানে বাঁধার কাজ করছিল নাকি বাইরে থেকে বোমা বেঁধে এখানে আনা হয়েছিল, এই সমস্ত বিষয় নিয়েই তদন্ত চলবে, তেমনটাই পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। এই ঘটনায় আরও সাফল্য আসতে পারে তেমনটাই দাবি করছে ক্যানিং থানার পুলিশ। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা।